সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান। এএফএক্স ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। টিএসইএক্স ইন্ডেক্সের যে একটা পজিটিভ মুভ আমরা গত সপ্তাহে দেখেছিলাম, গত সপ্তাহের লাস্টের দিকে এসে সেই পজিটিভ মুভটা আমরা এখন নিচের দিকে ডাউন হতে দেখি। এতে অনেকেই শঙ্কিত হয়ে পড়েন। এখন পর্যন্ত শঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার তেমন কিছু ঘটেনি। টিএসইএক্স ইন্ডেক্সের এখন যেই কারেকশন চলতেছে, এটা কারেকশনের একটা পার্ট। তো এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। গতকালকের আলোচনায় আমি বলেছিলাম ডিএসইএক্স ইন্ডেক্স আজকে সূচক কিছুটা উপরে উঠবে। যদি আপনাদের স্টকগুলোতে প্রফিট থাকে তাহলে আপনারা প্রফিটগুলো ক্লোজ করে নেবেন। আজকে সূচক যদিও উপরে উঠে, তবে বেশিরভাগ শেয়ারের তেমন কোনো মুভ দেখিনি। তো এই ক্ষেত্রে আমি বলবো আরেকটু ধৈর্য ধরেন এবং অস্থির হয়ে নতুন কোনো শেয়ারে বাই সেল করার দরকার নেই। আগামীকালকে মানে বুধবার এবং বৃহস্পতিবার মার্কেট আরেকটু অবজারভেশন করেন। চোখের চলাচল অনুযায়ী আপনাদের ট্রেড সেটআপগুলো আপনারা ফিক্স করে নেবেন। আজকে থেকে আমাদের ফুড সেক্টর নিয়ে অ্যানালাইসিস শুরু হচ্ছে। আশা করি আপনারা ফুড সেক্টরের চলাচল এবং স্টক অ্যানালাইসিসগুলো উপভোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। চলুন আমরা চার্টে চলে যাই। এখন এএফএক্স ইউটিউবের পেজে আছি। আপনারা যারা এএফএক্সে এই চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। আর কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার কমেন্ট লিখবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের আনসার করতে। এফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আসলে এখানে প্লেলিস্ট দেখতে পাবেন। প্লেলিস্টে ইতিমধ্যে আমার আলোচিত সকল অ্যানালাইসিসগুলো দেওয়া আছে। এখানে ডিএসসি কোম্পানি চার্ট, ডিএসসি মিক্স এবং ব্লু চিপ স্টক, এই তিনটা প্লেলিস্টে আপনারা ডিএসসির যাবতীয় যত অ্যানালাইসিস আসছে সবগুলো পেয়ে যাবেন। বিশেষ করে ডিএসসি কোম্পানি চার্ট অ্যানালাইসিস প্রতিদিন আমি যে সমস্ত সেক্টর এবং স্টকগুলো নিয়ে আলোচনা করি সেগুলো এই প্লেলিস্টে আপনারা পেয়ে থাকবেন। স্ক্রিনে আপনারা ডিএসইএক্স এর 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। গতকালকে আমি আমার আলোচনায় বলেছিলাম সূচক এখানে মঙ্গলবার দিনও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পাই ডিএসইএক্স ইন্ডেক্স আজকে মানে মঙ্গলবার এখানে আপে থাকে, তবে এটা আহামরি কোনো মুভ নয় এবং আমরা যে স্টকগুলোর প্রাইসে তেমন কোনো মুভমেন্ট দেখি নাই, খুব সামান্য মুভমেন্ট দেখি। তো এই বুধবার ডিএসইএক্স ইন্ডেক্সের চলাচলটা কেমন হতে পারে? আগামী দিন বুধবারে ডিএক্সিএক্স ইন্ডেক্সকে হয়তো এখানে একটু ডাউন হয়ে তারপর আরেকটু সামান্য উপরে দেখতে পারি। 5535 এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনারা এখানে যে একটা গ্রিন কালারের রেসিস্ট্যান্স লেভেল দেখছেন, এটা হচ্ছে 5535 লেভেল। টিএসএক্স ইন্ডেক্স হয়তো সর্বোচ্চ আগামীকালকের দিনের প্রথম ভাগে বা কিছু সময় পরে এই পর্যন্ত উপরে উঠতে পারে এবং এখানে বি কমপ্লিট হতে পারে, অথবা বিটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বি 5509 বর্তমানে আছে, 5535, হয়তো এখান থেকে 15-20 পয়েন্ট সূচক উপরে উঠলেও উঠতে পারে, অথবা এখান থেকে সূচক আবার নিচের দিকে ডাউন হবে। তো নিচের দিকে যে ডাউনটা হবে এটাকে আমি এভাবে কাউন্ট করতেছি, এখানে এ, তারপর এখানে বি, এরপর এখানে সি। এই সিতে আমরা হয়তো আগামীকালকে এখানে ডিএসএক্স ইন্ডেক্সের এভাবে 5টা মুভ দেখতে পাবো। এভাবে 1 2 3 4 5, এভাবে 5টা মুভ দেওয়ার সম্ভাবনা আছে ডিএসএক্স ইন্ডেক্স ডাউন সাইডে আগামীকালকে। সেটা 1 2 3 4 5 এভাবে হতে পারে। এটা একটা সিনারি। হয়তো আমরা ডিএসএক্স ইন্ডেক্সের আগামীকালকে এবং আগামী পরশুদিন মানে বুধবার এবং বৃহস্পতিবারে এই ধরনের একটা মুভ দেখতে পাবো, অথবা এখানে এটা 1 2 3 4 5 না করে এই সিটা এন্ডিং ডায়াগোনাল আকারে এ বি সি ডি ই, এভাবে 5টা মুভের মাধ্যমে হয়তো ডাউন হতে পারে। উভয় ক্ষেত্রেই ডিএসইএক্স ইন্ডেক্স ডাউন হবে, তবে সেটা কি ইম্পালস মুভে হয় নাকি এন্ডিং ডায়াগোনাল হয়? যদি ইম্পালস মুভে হয় তাহলে মুভটা আপনারা এখানে যে মুভটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা মুভ হবে। এখানে যেভাবে আপনারা একটা মুভ দেখছেন এই ধরনের একটা মুভ আমরা এখানেও দেখতে পাবো। আর যদি এটা এন্ডিং ডায়াগোনাল হয় সেক্ষেত্রে ডিএসএক্স ইন্ডেক্স এখানে স্লো মুভ করবে। তখন এটা
স্লোলি এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে এই জায়গাটাতে অনেক স্লো মুভ করে, একই জায়গায় ঘুরে। তো এখানে ডিএক্সএক্স ইন্ডেক্স তখন এখানে ABCDE এভাবে 5টা মুভের মাধ্যমে ডাউন হবে, তবে মুভগুলা স্লো হবে এবং প্রতিটা মুভ ABC, ABC, আবার ABC, আবার ABC, আবার ABC, এভাবে 3টা মুভ করে এই 5টা মুভ সম্পাদন হবে। তো উভয় ক্ষেত্রে আমরা DSX ইন্ডেক্সের আগামী বুধবার এবং বৃহস্পতিবার ডাউন সাইডে মুভ দেখার সম্ভাবনা বেশি, মানে নেগেটিভ হবে। এক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 5393 প্রাথমিকভাবে, অথবা 5312। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা DCX ইন্ডেক্সের মুভটা নিচের দিকে ডাউন দেখতে পাবো। আমি বলবো আপনাদেরকে, আপনারা আপনাদের হাতে থাকা লিকুইড যে ক্যাশ আছে সেটা নিয়ে অপেক্ষা করেন। যখন এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলে কনফার্মেশন হবে এই ডাউন ট্রেন্ডটা, এরপরে যখন রিভার্সাল আসবে তখন আমরা এখান থেকে বাই যাওয়ার চেষ্টা করব। ফুড সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড অ্যালাইড। ফুড সেক্টরের এখানে একদিনের চার্ট। তো আমরা ফুড সেক্টর দেখতে পাচ্ছি, ফুড সেক্টর বর্তমানে কারেক্টিভ মুভে আছে। তো কারেক্টিভ মুভ ইতিমধ্যে ওয়েভ এ কমপ্লিট করার পরে ডাউন সাইডে, এখন আপ সাইডে ওয়েভ বি তে চলাচল করতেছে। এখানে আপনারা এখানে আমার রেড কালার একটা দেখতে পাচ্ছেন। এখন আমরা ফুড সেক্টরের ইন্ডেক্সকে ওয়েভ বি তে আপ সাইডে মুভ দেখতেছি। তো আপ সাইডের এই মুভটা আবার 3টা সাব ওয়েভের মাধ্যমে হবে। এখানে আমি দেখালাম এটা এ, তারপরে এখানে বি, নিচে ডাউন হবে, এরপরে সি তে আবার উপরে উঠবে। তো এই ক্ষেত্রে এটাকে যদি আমরা শর্ট ফর্মে চলে যাই, এটা এখন জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করতেছে, মানে এখানে 1 2 3 4। আগামী দিনে আমরা ফুড সেক্টরকে এখানে ওই 5-এ আরো উপরে দেখতে পাবো, এবং এইভাবে উপরে যাওয়ার পরে ফুড সেক্টর এখানে 1 2 3 4 5 জিগজ্যাগ প্যাটার্নের ওয়েবে কমপ্লিট করবে। যখন এখানে এই ওয়েব এটা কমপ্লিট হবে, এরপরে আবার ফুড সেক্টর এইভাবে এ, তারপরে বি, সি, এভাবে 3টা ওয়েবের মাধ্যমে, সাব ওয়েবের মাধ্যমে আবার ডাউন সাইডে বি কমপ্লিট করবে, তারপরে ওয়েব সি তে উপরে যাবে। আপাতত আমরা বলতে পারি ফুড সেক্টর এখানে পজিটিভ মুভে আছে, যেহেতু এটা ওয়েব 5-এ আছে। তো আগামী আরো বেশ কিছুদিন আমরা ফুড সেক্টরকে, অন্তত এই মাসটা বলতে পারি বা আগামী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা ফুড সেক্টরকে এখানে উপরে মুভ দেখতে পাবো। যেহেতু ফুড সেক্টর পজিটিভ থাকবে, সেক্ষেত্রে বলা যায় ফুড সেক্টরের বেশ কিছু কোম্পানির বা স্টক আমরা আগামী দিনে হয়তো উপরের দিকে ভালো মুভ দেখতে পাবো। সেটা আমরা যখন প্রতিদিন ফুড সেক্টরের স্টকগুলো নিয়ে আলোচনা করব তখন আপনারা সেগুলো দেখতে পাবেন, এবং আপনারা নোট করে রাখবেন আপনার টার্গেটের যেই স্টকটাতে আপনি ইনভেস্ট করতে চান বা যার টেকনিক্যাল চার্ট ভালো, আপনি সেটা একটা কাগজে বা কোনো ডায়েরিতে লিখে রাখবেন। চলুন আমরা এখন ফুড সেক্টরের যে কোম্পানিগুলো আছে সেগুলোর চার্টে চলে যাই। সেক্টরের আজকে যে প্রথম কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণ, AMCL প্রাণ। তো আপনারা স্ক্রিনে এখানে AMCL প্রাণের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। AMCL প্রাণ বর্তমানে দীর্ঘমেয়াদে ওয়েব 5-এ চলাচল করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদে AMCL প্রাণের যে ওয়েব 5 সেটা এখন এন্ডিং ডায়াগোনালে চলাচল করতেছে। তো যেহেতু এন্ডিং ডায়াগোনালে চলাচল করতেছে, সেহেতু বলা যায়, যেহেতু আমরা এন্ডিং ডায়াগোনালে আছি প্রাণ কোম্পানির, সেহেতু এখানে বলা যায় প্রাণ কোম্পানি এখানে স্লো মুভ করবে। স্লো মুভ করে এভাবে ধীরে ধীরে উপরের দিকে যাবে। তো এখন এখানে যদি আমরা গত 29 অক্টোবর 2024 বা 28 অক্টোবর 2024 এখানে যে ডাউনটা দেখি 195, এটা ওই 4-এর ডাউন। এরপর এখানে এ বি সি করে এ, তারপরে আবার বি, এরপরে সি, এভাবে 3টা সাব ওয়েবের মাধ্যমে ওয়েবে কমপ্লিট করে প্রাণ, যেটা গত 28 আগস্ট 2025-এ 256 টাকায়। এরপরে আমরা এর এরপরে আমরা প্রাণকে আবার এখানে নিচে দিকে ডাউন মুভ দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে বলা যায় প্রাণ কোম্পানির স্টকটি আগামী দিনে এইভাবে এ, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিটা আছে, বিটা 3টা সাব ওয়েবের মাধ্যমে কমপ্লিট করবে, এ, তারপরে বি, এরপরে সি, স্লোলি মুভ করবে এবং এখানে বেশ কিছুদিন সময় নিবে। তো এক্ষেত্রে যাদের কাছে প্রাণ আছে, প্রাণের স্টক আছে, আমি তাদেরকে বলবো আপনারা এখানে যখন ওই বে শেষ করে আবার ওই বিতে উপরে উঠবে, যেটা 240 টাকার উপরে, তখন আপনারা আপনাদের হাতে থাকা স্টকগুলো যদি প্রফিটে থাকে আপনারা ক্লোজ করে দিতে পারেন। আর যারা এখানে উপরে হাই লেভেলে বাই করেছেন, তারা এখানে যখন ওয়েব সিতে ওই বিটা শেষ হবে, সেটা 220 টাকা বা 210 টাকার আশেপাশে, তখন আপনারা আবার এখান থেকে বাই করে এভারেজ করে নিতে পারেন। পরবর্তীতে যখন ওয়েব সিতে আবার উপরে উঠবে তখন আপনারা প্রাণের স্টকটা সেল করে দিতে পারেন। তখন ওয়েব সিটা প্রায় 300 টাকার কাছাকাছি পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা আছে।
তবে এখানে যে টোটাল মুভটা, এই মুভটা শেষ হতে অনেক দিন সময় লাগবে। তো আপনাদেরকে বলবো, প্রাণে নতুন করে যারা ইনভেস্ট করতে চান তারা প্রাণে নতুন করে এন্ট্রি না নেওয়াই ভালো। আর যারা পূর্বে ইতিমধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছেন তারা এখানে প্রফিট থাকলে বিতে এখানে যখন আবার উপরে উঠবে তখন ক্লোজ করে আপনারা এক্সিট হয়ে যাবেন। অথবা যদি আপনি বি প্রাইসেও আপনার তার উপরের লেভেলে বাই করা থাকে, হাইয়ার লেভেলে এখানে, তাহলে আপনাকে এখানে ওই বি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ওই বিটা শেষ হবে তখন আপনি আবার এখান থেকে বাই করে এভারেজ করে নিতে পারেন। পরবর্তীতে ওই সিতে আবার উপরে উঠলে তখন আপনি সেল করতে পারেন। তবে প্রাণের এই মুভটা হতে অনেকদিন সময় লাগবে, হয়তো এই বছরের লাস্টে পর্যন্ত বা আগামী বছরের প্রথম দিক পর্যন্ত সময় লাগতে পারে। এপেক্স ফুড লিমিটেডের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। এপেক্স ফুড আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন করে। এপেক্স ফুডও বর্তমানে দীর্ঘমেয়াদে ওই 5-এ চলাচল করতেছে। এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন গত 28শে মে 2025, এটা হচ্ছে এপেক্স ফুডের ওই 4-এর লেভেল। এরপরে আমরা গত 29শে মে থেকে এপেক্স ফুডকে এখানে উপরের দিকে একটা মুভ দেখি। এখানে 1, তারপরে 2, এরপর এখানে 3, এরপর এখানে 4, এরপর এখানে 5। 5টা সাবওয়েভের মাধ্যমে এপেক্স ফুড ওই 1 শেষ করার পরে এপেক্স ফুড বর্তমানে ওই 2-তে চলাচল করতেছে। তো আমরা এখানে এপেক্স ফুডের এখানে যে চলাচল, এটাকে এ অথবা ডাব্লিউ, তারপর এখানে এক্স, এরপর এখানে ডাবল এক্স, এরপরে ওয়াই, এভাবে 5টা মুভের মাধ্যমে অথবা 3টা মুভের মাধ্যমে এখানে এপেক্স ফুডকে আমরা 230 টাকায় সাপোর্ট লেভেল পর্যন্ত ডাউনে দেখতে পাবো। এখানে নামার পরে এপেক্স ফুড আবার এখানে একটু উপরে উঠবে ওই বিতে। তো আপনারা যাদের কাছে এপেক্স ফুড বাই করা আছে, আপনারা যখন এপেক্স ফুড এখানে ওই এটা শেষ করে ওই বিতে যখন আবার উপরে উঠবে তখন আপনারা এপেক্স ফুড থেকে এখানে এক্সিট নিতে পারেন। পরবর্তীতে আবার এপেক্স ফুড এখানে নিচে আবার ওই সিতে ডাউন করার সম্ভাবনা আছে, তখন এটা 206 টাকা পর্যন্ত নিচে নেমে যেতে পারে। তো যাদের কাছে এপেক্স ফুড আছে তারা এখানে যখন আবার উপরে উঠবে 250 টাকা বা 60 টাকা লেভেলে, আপনারা তখন এপেক্স ফুড থেকে এক্সিট হয়ে যাবেন। অথবা যদি এফএক্স কোড এখানে ওয়েব এক শেষ করে আবার ডাউন হয় ওয়েব জেডে, তখন আপনারা এখানে নতুন করে বাই নিতে পারেন। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল থেকে 230 অথবা 206, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল থেকে এফএক্স ফুড আবার উপরের দিকে ওয়েব থ্রির উদ্দেশ্যে মুভ করবে, তখন এখানে এফএক্স ফুড আপনার অ্যামাউন্টটা ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এফএক্স ফুড আপনারা আগামী 23শে অক্টোবর 2025 এই তারিখটা টার্গেট করেন। এর আগে এফএক্স ফুড এখানে ওয়েব থ্রিতে মুভ করার সম্ভাবনা খুব কম। 23শে অক্টোবর 2025 পর্যন্ত এফএক্স ফুডের এখানে ওয়েব টুর যে টাইম পিরিয়ড সেটাই পর্যন্ত। এই হচ্ছে এফএক্স ফুডে আপনাদের জন্য আমার চার্ট অ্যানালাইসিসটা আমি এখানে এইভাবে দেখিয়ে দিলাম। আপনারা সেই অনুযায়ী আপনাদের ট্রেড সেটআপটা করতে পারেন। প্রাণ থেকে এফএক্স ফুডের টেকনিক্যাল চার্ট তুলনামূলকভাবে অনেক ভালো। আপনারা প্রাণের চেয়ে এফএক্স ফুডকে আমি বেশি প্রাধান্য দিব। আপনারা যদি ফুড সেক্টরের কোনো স্টক নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এফএক্স ফুডটা টার্গেট করতে পারেন। স্ক্রিনে আপনারা এখন বঙ্গজের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। বঙ্গজে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গজ এখানে কারেক্টিভ মুভে চলাচল করতেছে। বঙ্গজ ইতিমধ্যে এখানে ওই বে কমপ্লিট করার পরে এখন বঙ্গজ ওই বিতে চলাচল করতেছে। তো ওই বি আবার 3টা সাবওয়েভের মাধ্যমে হবে। এখানে আপনারা আমার যে গ্রিন কালারের যে এখানে ওয়েবটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি আর একটু মোটা করে দিলাম। এখানে ওই বে কমপ্লিট করার পরে বর্তমানে বঙ্গজ ওই বিতে ডাউন হচ্ছে। তো ওই বিটা আবার 3টা সাবওয়েভের মাধ্যমে হবে, এ বি সি। এখন বঙ্গজ ওই বির সাবওয়েভ এতে চলাচল করতেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি বঙ্গজ আগামী দিনে 108 টাকা এই লেভেল পর্যন্ত ওয়েব এতে নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে, তারপরে আবার ওই বিতে উপরে উঠবে। তো আপনাদের যাদের কাছে বঙ্গজ আছে তারা আপনারা যখন এখানে ওই এতে ডাউন হওয়ার পরে আবার ওই বিতে উপরে উঠবে তখন আপনারা এখান থেকে বঙ্গজ থেকে বের হতে পারেন। কারণ বঙ্গজ পরবর্তীতে ওয়েব সিতে আবার 97 টাকা এই লেভেল পর্যন্ত নিচে ডাউন হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি। তো দীর্ঘমেয়াদে বঙ্গজ তো খুব বেশি ভালো করবে না, এখানে ওই বিটা শেষ হতে বঙ্গজ অনেকদিন সময় লাগবে। তো যারা নতুন করে বঙ্গজে এন্ট্রি নিতে চান আমি বলবো বঙ্গজে এএমসিএল প্রাণের মতো আপাতত এন্ট্রি না নেওয়াই ভালো। বঙ্গজ অনেক সময় নিবে, তার থেকে বরং আপনারা এফএক্স ফুড এই স্টকটি টার্গেট করতে পারেন। সামনে আরো ফুড সেক্টরে আরো অন্যান্য যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে যখন আলোচনা করব তখন আপনি আরো বেটার কোন কোম্পানির চার্ট আরো বেটার অপরচুনিটি দিবে সামনে সেটা আপনারা দেখতে পাবেন। আপাতত আজকে যে 3টে স্টক নিয়ে আলোচনা করেছি তার ভিতরে এফএক্স ফুড তুলনামূলকভাবে প্রাণ এবং বঙ্গজের চেয়ে ভালো হবে। প্রাণ এবং বঙ্গজ একটু সময় বেশি নিবে। আমার একজন ভাই কমেন্টে ইউনিয়ন ব্যাংক এবং পপুলার লাইফ সম্পর্কে জানতে চেয়েছেন। আমি ব্যাংক সেক্টর নিয়ে খুব ইন্টারেস্টেড না, তাই আমি ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করি না, কারণ ব্যাংক সেক্টরের কারণে আমাদের শেয়ার বাজারের এইরকম ধস নামে।
আমার ব্যাংক সেক্টরের প্রতি কোনো ইন্টারেস্ট নাই আপাতত। তো আমি আমার আজকের আলোচনায় দুঃখিত, আপনার যে ইউনিয়ন ব্যাংকের আপনি যে রিকোয়েস্টটা করেছেন সেটা আমি আজকে এখানে দিচ্ছি না। কারণ আমি গিয়েছিলাম এটা এই ৳২ নিচে অবস্থান করতেছে। সো এগুলোর কোনো ফিউচার নাই আপাতত। আমি আপনার দ্বিতীয় যেই অনুরোধটি পপুলার লাইফ সেটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করি। পপুলার লাইফ এখন ওয়েব 2 তে চলাচল করতেছে। পপুলার লাইফও আপাতত এখানে আমরা নতুন যে ওয়েব তার সিগন্যাল এখনো পাইনি। যদি পপুলার লাইফ এখানে আপনি দেখতে পাচ্ছেন গত ৩০শে জুন ২০২৫ এখানে একটা আপ দেয়। এই অ্যাপটা এবিসি, এরপরে ডি, এখানে আবার একটা নিচে ডাউন হয়। এটা যদি 1, 2, 3, 4, 5 এভাবে উপরে মুভ করে, যখন এখানে ওই 5 টা কমপ্লিট করবে, তখন আমরা বলতে পারি যে পপুলার লাইফের নতুন যে ওয়েব 3 তার চলাচল শুরু হয়েছে। এইভাবে 1, 2, 3, 4, 5 যদি এই মুভটা হয়ে থাকে তাহলে পপুলার লাইফ পজিটিভ আছে। আর যদি এই মুভটা না হয় এখানে এবিসি, এতে উপরে উঠে তারপরে আবার এখানে এবিসি এভাবে ৩ টা সাবওয়েবের মাধ্যমে ডাউন হয়। এ, তারপরে বি, এরপরে সি। তাহলে পপুলার লাইফ আগামী দিনে আবার অনেক সময় নিবে এই মুভগুলা কমপ্লিট হতে। এখানে দেখতে হবে পপুলার লাইফ এখানে কি এবিসি প্যাটার্ন করে নাকি 1, 2, 3, 4, 5 করে। তো উভয় ক্ষেত্রে আমরা পপুলার লাইফকে এখানে উপরের দিকে ভবিষ্যতে একটা মুভ দেখতে পাবো। সেটা হয়তো ৳৭০ বা ৳৬৫ লেভেল পর্যন্ত। যাদের কাছে পপুলার লাইফ আছে তারা এখানে অপেক্ষা করেন ৳৪৯ অথবা ৳৪২, এই ২ টা লেভেলের যেকোনো একটা লেভেল পর্যন্ত নিচে ডাউন হলে তারপর এখান থেকে আপনারা উপরের দিকে একটা যখন মুভ হবে ওয়েব সি তে আপনি তখন এখানে ৪৯ বা ৪২ এ বাই করতে পারেন। এরপর এখানে যখন ওয়েব সি তে উপরে উঠবে তখন আপনি এখান থেকে সেলে যেতে পারেন। আমার আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকালকে মানে বৃহস্পতিবারের আলোচনায় আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।